বিএনপি কখনো জোটে দেয়, আওয়ামী লীগও তাদের জোট সঙ্গীকে দেয়। এই এলাকার মানুষ যেন ভাসমান, এই এলাকার মানুষের ভাগ্যে দলের প্রতীকের প্রার্থী আসে না। আমাকে যখন মনোনয়ন দেয়া হয়নি, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপনি তো সংরক্ষিত আসনে হতে পারতেন, আপনি তো সংসদের উচ্চ কক্ষেও যেতে পারতেন, আপনি কেন স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিলেন? সেখানে আমি বলেছিলাম, পানিশ্বর থেকে যদি জোয়ার ওঠে, সেই জোয়ারে কিন্তু এমপি চেয়ারম্যান তৈরি হয়ে যায়। আজকে আমি পানিশ্বরে জোয়ার দেখতে পাচ্ছি। আশা করি আল্লাহ আপনাদের এই দোয়া, মনের ইচ্ছা কবুল করবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভোটার, আমার প্রিয় এলাকাবাসী, ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে অবহেলিত যেই দুটো উপজেলা, সেই দুইটা নিয়েই হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল আর আশুগঞ্জ। সরাইলের মধ্যে যে ইউনিয়নগুলো আছে, 9টা ইউনিয়ন, সেই ইউনিয়নগুলোর মতন অবহেলিত এলাকা সারা বাংলাদেশে নাই। একটু আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন, তিনি তার কথায় বললেন, বিএনপি কখনো জোটে দেয়, আওয়ামী লীগও তাদের জোট সঙ্গীকে দেয়। এই এলাকার মানুষ যেন ভাসমান, এই এলাকার মানুষের ভাগ্যে দলের প্রতীকের প্রার্থী আসে না। আমাকে যখন মনোনয়ন দেয়া হয়নি, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপনি তো সংরক্ষিত আসনে হতে পারতেন, আপনি তো সংসদের উচ্চ কক্ষেও যেতে পারতেন, আপনি কেন স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিলেন? দল যদি ক্ষমতায় যায়, আপনি তো আরো অনেক ভালো অবস্থা হইতে পারত, আপনি সব ছেড়ে কেন স্বতন্ত্র প্রার্থী হলেন? আমি বললাম, আমার আজকে এত দূর আসার পিছনে আমার এলাকার মানুষের কষ্ট, পরিশ্রম, তাদের অর্থ ব্যয় এবং তাদের ভালোবাসা আর আমার প্রতি বিশ্বাস আমাকে এত দূর নিয়ে আসছে। আজকে দল দেয় নাই বলে আমি আমার মানুষদেরকে ফালাই দিয়ে চলে যাব, আমি সেটা করব না। এই কারণে আমার দলের পদ গেছে। আমি বলছি, ঠিক আছে, আমার মানুষ তো আছে। আমার দলের পদ যদি চলেও যায়, আমার এলাকার মানুষ তো আমাকে ছেড়ে যায় নাই। দল যদি জোটকেও দেয়, আমার মানুষের ভালোবাসা তো আমাকে ঘিরে রাখছে। সুতরাং আপনারা যতক্ষণ পর্যন্ত আমার পাশে আছেন, পৃথিবীর কোনো শক্তি নাই ইনশাআল্লাহ আমাকে আমার লক্ষ্য থেকে দূরে সরায় দেয়। কি আমার লক্ষ্য? আমার লক্ষ্য এই অবহেলিত সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করে তৈরি করব। আপনাদের বাপ দাদাদের ভোটে আমার বাবা 73 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে জয় পাইছিল। ওনাকে কাজ করতে দেয়া হয় নাই। আমি তার মেয়ে, সেই স্বপ্ন আমার বাবার কাছ থেকে আমি শুনেছি, সেই স্বপ্ন নিয়ে আজকে আমি এসেছি আপনাদের দরজায়। আল্লাহ যদি সুযোগ দেয়, আমি আজকে আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, বেড়িবাঁধটা আপনাদের সকলের প্রাণের দাবি। 38টা মিল ফ্যাক্টরি গুদাম নাকি এই পানিতে, মেঘনার পানিতে চলে গেছে। এই এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মধ্যে দিয়ে আমি আমার কাজ শুরু করবো ইনশাআল্লাহ।